গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। ভালো থাকতে হবে, কারণ বিয়ের সিজন বলে কথা। মানে আমাদের বাড়িতে বিয়ে সপ্তাহে, কি মজা। আর হ্যাঁ, সকালবেলায় আজকে মেয়ের সায়েন্স পরীক্ষা, মেয়েকে রওনা করে দিয়ে তারপরে আমি ময়লা টলা ফেললাম, গা হাত পা ধুলাম, মাথায় হট অয়েল ম্যাসাজ করলাম। কারণ আজকে একটু শ্যাম্পু করবো, কারণ কালকে একটু হেয়ার কালার করতে খুব ইচ্ছে করছে। সবাই করে দেখি হেয়ার কালার, বেসিক্যালি সবাই করে পাকা চুলের জন্য। আমার কিন্তু পাকা চুল নেই না, না ওই আমার একটু স্টাইলের জন্য একটু হেয়ার কালার করার খুব ইচ্ছে চায়। তাই আজকে একটু শ্যাম্পু করবো, করে তাহলে কি কালারটা, তাহলে কি কালকে পরের দিন শ্যাম্পু ট্যাম্পু করতে হবে না, এই কারণে। আর তার আগে করলাম এক্সারসাইজ করে টোরে, এখন একটু জল খেলাম। তারপরে দেন এখন একটু রান্নার প্রিপারেশনগুলো করে নেবো, করে নিয়ে তারপরে আর একটুখানি ফার্নিচার একটু মুছবো, কারণ এই জায়গাটা একটু ময়লা হয়েছে, দিদি বুঝতেই পারছো। এটা একটুখানি ক্লিন করবো, এটা ওই জায়গাটা মেয়ের পড়ার টেবিলটা একটুখানি ডেকোরেশন করবো, করে নিয়ে তারপরে স্নান পুজো। ততক্ষণে তো মেয়ে চলেও আসবে, কারণ 11:30টায় এক্সাম কমপ্লিট হবে, ওই কারণে। তাই চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম, সারাদিন দেখতে থাকো কী হয়। আচ্ছা, আজকে তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই চলো। এই দেখো সোয়াবিনের রাইস, সোয়াবিন দিয়ে ব্রাউন রাইস, সোয়াবিনের ব্রাউন রাইসে বিরিয়ানি বলতে পারো। এতে মানে শুধু সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে যে পেঁয়াজ কিমা করেছিলাম, যেটাতে ডিম কষা করেছি, ওটা পেঁয়াজ রসুন আদা সব কিমা করা ছিল, ওর মধ্যে ফ্রাই করে গোটা গরম মশলা সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে সোয়াবিন সেদ্ধ করাটা দিয়ে ফ্রাই করে ওর মধ্যে একটু বিরিয়ানি মশলা, একটু ভিনেগার আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে একটা 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করছি। তোমরা চাইলে আরও যদি ঝাল খেতে চাও দিতে পারো কাঁচা লঙ্কা কিমা করে, আর দেন যদি খেতে চাও একটুখানি চিকেন মশলা দেবে, ব্ল্যাক পেপার দেবে, অ্যাড করতে পারো। এক পয়সাও দেয় না আমাকে। ফ্রিতে পাইছে পার্লারের লোক। পুরো চুলে যেন হয় বলে দিলাম, কারেন্ট করে না। আগে আমি তোমার লালে দিয়া নি, তারপরে তো পুরো চুলে দেখা যাবে। বাবাই লেখাটা সফট কর, যা সময় কিন্তু খুব কম, কিন্তু আমি কিন্তু সব দেবো, কিন্তু আনন্দ করবা তো, পরীক্ষা হয়ে গেলে আমরা ঘুরতে যাবো। পড়াশোনা আগে, এক্সামটা দাও ভালো করে, যাও যাও যাও। শোনা মা, যা বাবা, নতুন ক্লাসে উঠতে হবে না? যা বাবা যা, অনেক দেখেছিস, এবার যা। আমি দেখিনি, এটা দেখা কিচ্ছু নেই, এখানে ম্যাজিক শো হচ্ছে না। কালার দিচ্ছি, দেখার কি আছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এক মিনিট ভিডিওটা আমার কালকে থেকে কন্টিনিউ চলছে। কালকে আমি একটা ভিডিও শুট করিনি, কারণ কাশি সারা রাত কালি কাশতে কাশতে গলা প্রচুর ব্যথা হয়ে গেছে এখন। আর হ্যাঁ, যে জানতে চেয়েছে যে প্রশ্নটা, সে প্রশ্নের উত্তর আমি পরে দিয়ে দেবো, এখন না। ব্রাউন রাইসটা লুজ পাওয়া যায় না, ওটা প্যাকেটই পাওয়া যায়। চালের দোকানে যাবে, চালের দোকানে গিয়ে বলবে যে ব্রাউন রাইস আছে কিনা, গ্রসারির দোকানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর যে বলছে সে যদি এই এরিয়ার মধ্যে থাকো, তাহলে সাবসিডি মল আছে, পেন্সার আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো, সেখানে সবসময় পাওয়া যায় ব্রাউন রাইস। আর যাদের বাড়ির সামনে চালের দোকান আছে সেটাও ট্রাই করতে পারো, বেশিরভাগ এটা চালের দোকানে থাকে, কারণ তারা নানা রকমের চালটা তো রাখে, সেখানে তোমরা খোঁজ দিতে পারো।
আর যেভাবে আমি করে দেখেছিলাম কীভাবে খেতে হয়, মানে আরও বেনিফিট ভালো পাওয়ার জন্য ওইভাবে ট্রাই করবে। আর খেতে খুব সুস্বাদু হয় আর দারুণ টেস্ট হয়, ঠিক আছে। ওয়েট লস তো অবশ্যই, আর ওতে ভিটামিনটা প্রচুর থাকে, হাই প্রোটিন, প্রচুর প্রোটিন থাকে। আমরা আজকে থেকে খাচ্ছি না, 5 ইয়ার্স হয়ে গেছে আমরা খাচ্ছি। আমরা বলতে গেলে জিরো থাকে, কার্বোহাইড্রেট প্রচুর থাকে, ফ্যাট থাকে না। আর বলতে গেলে কি বলতো, আমরা সাদা চালে ভাতটা খুব একটা এখন ভালোবাসি না, খাই না। মাঝে মধ্যে করি, খাই, সেটা আলাদা, তাও কি পরিমাণে একদম অল্প খাই। সাদা চালটা আমি এখন খেতেই পারি না, খেলে ভয় লাগে আমার ওয়েট বেড়ে যাবে, ওই কারণে খাই না। অবশ্যই তোমরা ট্রাই করো, ভালো লাগবে। আর যদিও বলো কি কোম্পানি, হ্যাঁ ডায়মন্ড গেট, ইন্ডিয়া গেট তো অনেক চালই হয়, ভালো করে দেখে বাসমতি যে ইন্ডিয়া গেটে ব্রাউন রাইস সেটাই খাবে। এটা বড় বড় লম্বা লম্বা হয়, কিছুক্ষণ 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবে, দেখবে বড় বড় চাল হয়, হেভি টেস্ট হয় চালগুলো খেতে। করে দেখো, ভালো লাগবে। চলো ভিডিওটা কন্টিনিউ আজকে হবে, কারণ গতকালে জাস্ট একটা শর্টই নিয়েছিলাম, বেশি শর্ট নেওয়া হয়নি, এই কারণেই। তাই ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, দেখতে থাকো, আশা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এখন আমার একটাও রান্না বান্না হয়নি, বুঝলে তো, সবে সেদ্ধ করলাম। আজকে কাজের একটুকু আমার মন নেই, খালি ফোনের মধ্যেই আমি ডুবে রয়েছি সারাক্ষণ ফোনে। যে কাজটা আমি অলরেডি করি সেই কাজে কথা বলতে বলতে আমার মাথা পুরো ব্যথা হয়ে যায়। গিয়ে এখন কাজ সারছি, 11টা বেজে গেছে, আমার এখনো রান্না কিচ্ছু শুরু হয়নি। জাস্ট সোয়াবিন সেদ্ধ করলাম, ব্রাউন রাইসটা করলাম, ডিম সেদ্ধ করলাম, কারণ ডিমের কষা করবো বাপ বেটির জন্য, আর সোয়াবিনে দিয়ে ব্রাউন রাইস করো। তোমাদেরকে হয়তো অনেকদিন আগে জানিয়েছিলাম যে ব্রাউন রাইস দিয়ে তোমরা পনির দিয়েও খেতে পারো, দেন সোয়াবিন দিয়েও খেতে পারো, ঠিক আছে। তাই চলো আমি দিকে রান্না শুরু করি, নাহলে না রান্না শেষ হচ্ছে না। আর মেনলি কি বলতো, রাত্রেবেলা যেতে আমার ঘুম হয়নি, ওই কারণে আমার আরো রাত খাচ্ছি বসে বসে। রাইসটা সবার লাস্টে করবো, সেদ্ধ হয়ে গেছে, লাস্টে এখন একটু ডিম কষাটাকে করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে, চেষ্টা করছি। এটা করবো, চেষ্টা করছি যে বিরিয়ানি টাইপের নিয়ে আসার জন্য ট্রাই করছি, দেখি কি করা যায়। অ্যাকচুয়ালি যে কাজটা আমি করি না, মানে ডায়া ক্লায়েন্টে, কোম্পানির নামই হচ্ছে ডায়া, কাস্টমারদের ঢোকানো, কথা বলা, তাদের প্রফিট সব বোঝানো টোঝানো, মানে প্রচণ্ড হেডেক। সেই কাজ করতে করতে আমার সব দেরি, আর মাঝে মাঝে কোম্পানি এটা সেটা চেঞ্জ হয়, এগুলো সবাইকে বোঝাতে বোঝাতে বলতে বলতে হয়ে যাচ্ছে। আমার উপরে যে স্যার আছে সেই স্যারকে বলতে হবে, বোঝাতে হবে, তবে প্রচুর হ্যাপা। দেখো কোম্পানি তো আমাদেরকে দিচ্ছে না 1 মাস 2 মাস ধরে, আমরা যদি ক্লায়েন্ট নাই ঢোকাই আমাদের বেনিফিটটা এবার পাবো কি করে, তাই না? এই কারণেই কাজটা। এই চলো, এদিকে আমি ডিমটা ছুলতে গিয়ে দেখো খোবলা হয়ে গেছে। মানে নতুন ডিমগুলো এরকম হয়। আজকে আমার কাজই মন নেই, জানি না রান্না কেমন হবে। চলো বন্ধুরা কাজ সারি, নাহলে কথা বলতে বলতে না এমনিতে আজকে লেটও হয়ে গেছে, আরো লেট হয়ে যাবে। আমি মেয়েকে পড়াতে পারছি না, পড়াতে পড়াতে কাজ করছি। মেয়ের কালকে বাংলা পরীক্ষা। হয়েছে পাকাপাকি?
রান্নার লোক থাকতো চিন্তা থাকতো না। আর এত কিছু না চাহিদা ভালো না, তাই না? না গো, আর সরি, তার মধ্যে রাতে ঘুম হয়নি না, কাঁচতে কাঁচতে আমি নাজেহাল। তো ওই কারণে আমার আরো কাজের এনার্জি পাচ্ছি না। বলে না মানুষের 8 ঘন্টা ঘুমানোটা খুবই জরুরি, কিন্তু আমার 8 ঘন্টা, ওই 8 ঘন্টার মধ্যে যে কত কিছু আমার হয়ে যায় ভাবতে পারবে না। কিছু না কিছু লেগেই আছে আমার, কোনোদিন ঠিক থাকি না। এই সপ্তাহে বিয়া, শনিবার দিন বিয়ে, এদিকে আমার শরীর খারাপ জানে। দেখো ডিমগুলো কেমন খোবলা খোবলা বেরোচ্ছে। ও হ্যাঁ, যে জানতে চেয়েছো প্রিয়াঙ্কা ঘোষ, যে আমাদের হ্যাঁ আমাদের জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আমরা আলাদা থাকি। আমি 3 তলায় থাকি, যারা নিচে থাকে 2 তলায়। ঠিক আছে, জয়েন্ট ফ্যামিলি। আমার শ্বশুর শাশুড়ি নেই, শ্বশুরকে দেখিনি, শাশুড়িকে দেখেছি, শাশুড়ি গত হয়ে গেছে। ঠিক আছে, আলাদা খাই কিন্তু একসাথেই থাকি, ওপর নিচে। বাড়িতে একটা বাড়ির মধ্যে। তাহলে তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। ঠিক আছে, তাই চলো তোমাদেরকে বৃহস্পতিবার থেকে পুরো ভিডিও, মানে প্রত্যেকটা বিয়ের ভিডিও তোমরা কন্টিনিউ পেতে থাকবে। হয়তো একটু আগে পরে হবে, কারণ বুঝতেই পারছো বিয়ের মৌসুম, বিয়ের বাড়িতে বিয়ের কারণে ডাউনলোড করতে করতে, কাজ করতে করতে, আনন্দ করতে 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 টাইমটা মেনটেন করা যায় না। ডিম কষাটা হয়ে গেলে আমার রাইস করতে বেশিক্ষণ লাগবে না, আলু ছাড়া। আলু মানে সবসময় ভালো লাগে না। আর সবজি থাকলে সবজি তোমরা অ্যাড করতে পারো বিরিয়ানিতে। ঠিক আছে, হালকা একটা কালার করেছি ব্রাউন। আর সোয়াবিনের রাইসটা খুব দুর্দান্ত টেস্ট হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, সবাই তোমরা কি করছো? সবাই নিশ্চয়ই কাজ টাজ করছো। আর আমি দুবেলা খুব একটা ভিডিও শ্যুট করিনি, কারণ একটু বিশ্রাম নিচ্ছিলাম। ঘুমাতে তো পারিনি, বিশ্রাম নিচ্ছিলাম। আর হেয়ার কালারটা করেছি ব্রাউন কালার, কিন্তু ঠিক বুঝতে পারি, কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। কালো না, রেডও না, ব্রাউন কালার। আর এই হচ্ছে ব্যাপার। সন্ধ্যা টন্ধা দিলাম, মেয়েকে পড়াচ্ছি, কালকে বাংলা পরীক্ষা, বাংলা এক্সাম, ওই কারণে। তারপরে মেয়ের এখন আলু সেদ্ধ, ভাত সেদ্ধ করলো, এখন ডিম সেদ্ধ বসিয়েছি মেয়ের জন্য, ও খাবে ভাত দিয়ে। আর আমার 8টার সময় একটা কাজ আছে। আর এই হচ্ছে ব্যাপার। তারপরে নিচে যায় ছেলের শ্বশুরবাড়ি থেকে, ছেলে শ্বশুরবাড়ি থেকে খাট, মেয়ে বাড়ি থেকে খাট, আলমারি সব এসছে। এটা আমি ভিডিও শুট করিনি, আমার কর্তামশাই করেছে, শেয়ার করবো ওখানে। আর এই হচ্ছে ব্যাপার। আর বিয়ে তো এসে গেল কাল বাদে। হ্যাঁ হ্যাঁ, পেনে দাগ দেওয়া তারা। তাই চলো, আমি এভাবে কাজ সারবো, কাজ আছে। 8টা থেকে 8টা 20 অবধি আমার লাগে না, আমার 8টা 5 আগে আমার কাজ কমপ্লিট হয়ে যায়। তাই চলো কাজটা সেরে নিই।